তোমার একটা সারপ্রাইজ আমি দেবো। হ্যাঁ সেই সারপ্রাইজটা দেখাও। হ্যাঁ মানে বলছিলাম কি, হ্যাঁ ভাই তুমি এনেছো। হ্যাঁ মানে বলছিলাম কি, তুমি এনেছো। মানে বলবো, হ্যাঁ মানে বলবো কি, মানে বলবো, বলবে হ্যাঁ মানে আমি আনতে পারিনি। কি হয়েছে? আনতে পারিনি। একটা লেকমি কোম্পানির কাজল তুই আমার আনতে পারলি না। তুই আমার কিসের ভাতার রে? মেয়েরা কত কি আপত্তি করে, আমি শুধু আপত্তি করছি লেকমি কোম্পানির কাজল তুই আমার দিতে পারলি না, আনলি না। এই তুই টাঙ্গারি করছিস না? এই ভাতারের কখন তুই বলে মায়েরা ভাতারের, হ্যাঁ ও বাবা হ্যাঁ যাও ঠিক আছে। ভাতারে কখন তুই বলে জিজ্ঞাসা করে নেবে। ভাতারের কখন তুই বলে, গায়ে চালা ধরলে ভাতারে তুই বলে। এই তোর সংসার আমি করবো নি, আমি আমার লেকমি কোম্পানি কাজল আনতে পারি তা না। আমি দিন আনি দিন খাই, 1400 টাকা দাম আমি কোথায় দিয়ে নেবো? কেন কেন তুই আমার বিয়ে করেছিলি কেন? তখন আমার বাবা বলেছে ছেলে, বাবা বাবা কত ছেলে ঠিক করেছিল, পেড়াপেড়ি করলো যে মা তুই এই ছেলের বিয়ে কর। আমি বলি না আমার একটা দেখা আছে, আমি ওই জন্য ভেবেছিলাম আমার আপত্তি তুই সব পাবি। তা তুমি তো আমার তখন বলেছিলে কি বলেছি? আমি যদি রাস্তায় থাকি আমি রাস্তায় গিয়ে থাকবো, হ্যাঁ। তুমি যদি মাটির ঘরে থাকো আমি মাটির ঘরে থাকবো। তাহলে আজকে কেন তোমার এত চাপা? রাস্তার একটা ভাগ আছে, হ্যাঁ তুই এমন জায়গায় থাকবি যে রাস্তায় থাকবি চার ধারে কারখানা পড়ে যাবে সেই জায়গায় থাকবি। রাস্তায় ভাগ আছে, হ্যাঁ। তাহলে তুই এমন একটা রাস্তায় থাক হ্যাঁ। এইখানে গিয়ে যেন ঘুমোতে পারি। তুই সেই জায়গা নিয়ে, আমি তো সোনার চেন চাইনি, হ্যাঁ তা কি হচ্ছে? আমি তো চেয়েছি লেকমি কোম্পানির কাজল। হ্যাঁ তা কি হচ্ছে? তাই একটা কাজলের দাম হয়তো 2200-2300 টাকা। এইটা কাজলটা কোথা থেকে এনে দেবো? কেন আনতে পারবে না? তা আমি তো টাকা, এখন তো টাকা দেয় না, ঠিকাদার তো টাকা দেয় না। টাকা দেয়নি? আরে ভাই, ভাই তুই কাজে যাইনিস, ঘরে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ টাকা দেয় না কাজে যাবে, টাকা দেয় না কাজে যাবে, টাকা দেয় না কাজে যাবে। ও বৌদি, তাহলে এই হলো ঠিকাদার। এই সে ঠিকাদার। এই, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত দিচ্ছে। তোর কাছে কাজ করতেছে আমার লেকমি কোম্পানির কাজল আনতে পারেনি। আচ্ছা, মানে তোর কাছে কাজ করেছে তুই ঠিকাদার, তুই টাকা দিতে পারবি কেন পারিনি বল? আবার তুই কাজে নিয়ে যেতে এসেছিস, কালকে দেবো। কালকের বললে হবে না, আমার আজকে লাগবে লেকমি কোম্পানির কাজল। ঠিকাদার হয়েছে। এ ভাই, কি হয়েছে? তোর তোর আর কোনোদিন কাজে যেতে হবে না। টাকা নেই। তুই যা টাকা পাস, হ্যাঁ। কালকে হ্যাঁ। আমি দিয়ে যাবো। আমার শালাকে মার না। এদের জন্য তুই হা এইসব কন্ট্রাক্টরের জন্য আমাদের আপত্তিগুলো কমাতে পারে। আমি কি বলি শোনো, কি হয়েছে বলো? তুমি যখন আমার কিছু দিতে পারো, এই কি বলিস শুন, বলো। তোর লেগমি কোম্পানির কাজল আমি কিনে দেবো। ওরম করছি কেন? মানে আনন্দে আনন্দে? তোর আনন্দ হচ্ছে আর আমার নিরানন্দ হচ্ছে। ওরে যদি কিডনি বিক্রি করতে হয়, যদি কিনে দিতে হয়, আমি ওই লেগমি কোম্পানির কাজল আমি কিনে দেবো। তাই করো, তুমি কিডনি বিক্রি করো। হ্যাঁ আমার লেকমি কোম্পানির কাজলটা জোগাড় করো। এই কি বলিস শোনো, তোমার লেগমি কোম্পানির কাজল আমি কিনে দেবো। কিডনি বিক্রি করো। তবে আমার একটা কথা, তোমার একটা নয়, যদি আমি লেকমি কোম্পানির কাজল পাই, হ্যাঁ একটা নয় 1000টা, 1000 কথা আমি সহ্য করব। কি করতে হবে আমার বলো? তোমার কাজল চাল আমি কিনে দিচ্ছি, তবে আমার একটা কথা, কি বলো? ওই স্বপন মাস্টারের বয়স সঙ্গে তুমি আজ থেকে আর মেলামেশা করতে পারবে না। স্বপন মাস্টারের বউ, সে তো মেয়ে ছেলে, আমিও মেয়ে ছেলে, হ্যাঁ তার সঙ্গে আবার মেলামেশা কি? মেলামেশা বলতে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা যাবে না। ঠিক আছে, তুমি আনে দেবে। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি, হ্যাঁ আমি চলে। তুই আমার সঙ্গে তাহলে তোর মার সঙ্গে তুমি আসিস কে? তুমি আসিস কে? তুই আমি তো বাড়ি থাকলেও আমি চলে যাব। না না আমি তোমার কিছু বলেছি? তোর আমার মোটে সহ্য হয় না। তুই সামনে থাকা আর আমার চোখে শক্তিরাম ঘোষায় এক। মানে এত ধার, এত ধার। দাদা এই সেই স্বপন মাস্টার বাবু, এই যে তা আমি তোমার কিছু বলেছি? তোর আমার সহ্য হয় না। তুই আমার সঙ্গে কথা বলি, তোর বাড়ি আসিস কে? তুই তা আমার বাড়ি আমি আসতে পারবো নি। তোর বইয়ের আমরা চালিয়ে যাবো। এই আমি চলে যাচ্ছি, ও চালাবে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাও। তবে যেই কথা বলে কি সেই কথা যেন মনে থাকে। হ্যাঁ, তোমার চালাতে হবে না। আমি চলে যাবো। হ্যাঁ তুমি চালাবে। হ্যাঁ যাও, হ্যাঁ ও চালাবে। ও বল জানিস এটা কি? এইসব কি? ওই তো দেখাবো বলে তো এনেছি।
আমি তো আজকে টোটোয় করে কলকাতায় কেনাকাটা করতে গেছিলাম। সবং থেকে টোটো কলকাতা, কেন তুমি কি বাসে যাওনি? বাসে কি, ট্রেনে উঠলে, বাসে উঠলে, 4 চাকায় উঠলে, যেটাই উঠবো আমার সেটাই বমি। ওই যে টোটোয় করে তুমি কোথায় গিয়েছিলে? কলকাতায় কেনাকাটা করতে। তা কি কেন? হ্যাঁ? তুই আদি মোহিনী মোহন কাঞ্জিলার নাম শুনেছিস? আদি মোহন কাঞ্জিলা, ঢাকেশ্বরী বস্ত্রের নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি, কিন্তু রাধেশ্যাম বস্ত্রের নাম শুনেছিস? স্টেটাস অ্যাসেম্বলির নাম শুনেছিস? আমি তো সেই সব দোকান থেকে কেনাকাটা করি। রচনা, রচনা। কে রচনা? কে রচনা? তার বউ সা করে না। আরে বাবা, ছায়া কে পড়বে না? আরে দিদি নাম্বার 1 করে রচনা। সেই রচনার আমি তো মানে চলচ্চিত্রের জগতে যে রচনা ব্যানার্জি, হেই কি বাবা তুমি সেই ওই দিয়ে আমি তো এক দোকানে কেনাকাটা করি। লেকমি কোম্পানি লেখবে ছাড়। কাজল পরে কি করবি? হাড়ি মদের কানিলে পড়তে পার। শাড়ি দেয়, এই দেয়। শাড়ি। হাত দিস নি, হাতে নোংরা। হাত দিস। তুমি দেখাচ্ছ আমি হাত দেবো না? না, ও হাত দেখতে সাদা কিন্তু ওর ভিতর অনেক কালো। হেভি কাপড়। এই দেখ, পাড়ার বোকা কত টাকা ছাপা পারে? 300 টাকা, 400 টাকা, 500 টাকা ছাপা। হ্যাঁ হ্যাঁ, পুরো এই দেখ 6000 টাকার ছাপা। দেখো দেখো হাত দিস। হাত দিতে হাতে নোংরা। দেখো দেখো, তবু ওর ভাতার কিছু বলেনি। কিছু বলবে না। আমি তো কাজল চেয়েছি, লেকমি কোম্পানির কাজল। ওইসব ভাতার সঙ্গে সংসার করিস নি। চলায় বলতে আমার মাস্টারকে ভাগ বাটোয়ারা করে খাই। এই শাড়ি নিয়ে রচনার আমি কে নেবে? এ নেবে, কে মানে নেবে? দোকানদারের সঙ্গে এরকম হচ্ছে। হ্যাঁ, মানে সে নেবে না আমি নেবো, সে নেবে না আমি নেবো। সেই মুহূর্তে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের মালিক এলো। বললো বৌদি একটা গ্রাম থেকে এসছে। হ্যাঁ, একটা টোটো করে টোটো করে। বাচ্চার একটা বৌদি, হ্যাঁ, এত নাম, শাড়িটা ওনার পাওয়া দরকার। সেখানে স্থান পেল না রচনা ব্যানার্জি। পেল না, আমি কি হাত 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 দিন, হাত ও দিন। বাবা, হেভি, কত টাকা দাম? 6000 টাকা। কিন্তু এই সেই ইটগাঁট কোন নিত্য ও নিশ্চয় বাবা, ফেল দিয়েছে। ও বাবা, ও বাবা, আমি ভাগ করেছি, কোনায় ভাত লেগেছে, আমি জল নে, ও বাবা। তা তুমি বলো কথা, আমি তোমার কিছু বলেছি? তোর আমার মনে সন্দেহ, তুই আমার সঙ্গে তোর বাড়ি তুই আসিস কে? দাদা আমার বাড়ি আমি আসতে পারবো নি। আসবি নি? তোর বউকে বলি আমার মাস্টারের সঙ্গে তা জুটিয়ে তোমার দাও। আমি কিছু বলিনি, তুমি কি দেখাচ্ছ দেখাও না। তুই আমার সামনে থাকার বিচিনি পাতা ঘষায়। ও আবার 30,000 টাকার কাপড় দিতে হবে। কি হয়েছে? দাদা, কিছুক্ষণ আগে বলতে হলো 1400 টাকা দামের লেকমি কোম্পানির কাজ, আর এখন হয়েছে 30,000 টাকা। এই তা আমি কোথাতে দেবো, কোথাতে? আর একটা কিডনি বিক্রি কর। আবার 30,000 টাকা। এই তা আর একটা চলে গেলে আমি বাঁচবো? না, বাধা দোকানে আমি মাথার উপর। আর এটা দিতে এই তা আমি কোথাতে কি দেবো কোথাতে? এই আমি দিতে পারবো নি, আমি দিতে পারবো নি। তুই দেখাবো। গেছে, সে গেছে। ও বাবা, ও বাবা, মাস্টারের গলায় ভাত লেগে গেছে। ও বাবা, আমি থাকবো না, আমি থাকবো না। এ মাল তো ও দেখায়, এবার বলতে মাথাটা গোলাপ ভালো লেগেছে, মাল তো ও খুলতে দেবো হাতে দেখায়। ও বোন, এই যে আমার সঙ্গেটা ভাই দে না। আমি চলে যাচ্ছি, তাহলে ওই কথা বলে থাকে। ও বোন দেখবি? দেখা। আমি দেখ, এই দেখ। এটা তো মানে বিস্ফোরণ। এই রে, তুই পিসি চন্দ্র জুয়েলার্সের নাম শুনেছিস? তুই শ্রীহরি জুয়েলার্সের নাম শুনেছিস? কোন জুয়েলার আছে? এই দেখ, তুই মিতা আম্বানির নাম শুনিস না? মিতা আম্বানি হাই ভগবান, তোর ফোনে যে ঢুকে থাকে। মানে জিও কোম্পানি। আরে আমাদের ভারতবর্ষে একমাত্র কোটিপতির বউ মিতা আম্বানি, আম্বানির ফ্যামিলি। জিও সিমের মালিকের বউ। আমি কার সঙ্গে কথা বলতেছি? আমি দিদি, কি হয়েছে কি হয়েছে? তুই বললে হয়তো বলতে হাম বড় গল্প। না না না, পাড়ার মেয়ে
মেয়ে বউরা কত টাকার গয়না পরে? আর কত টাকা গয়না পড়ে? 50,000 টাকার পরে, তাই পড়েন। তাই পরে না। এইটা পুরো 1,70,000 টাকার সীতাহার। বল পড়ে গেলে রাস্তা দিয়ে কত ছেলে তাকাবে, বলবে না একটা পাড়ার বউ গয়না পরে যাচ্ছে। বল কি সুন্দর মানাবে না, বল এই দেখ হাতে হাতে তোর হাতে নোংরা। ঠিক আছে, দেখাতে চাই, হাতের মধ্যে দেখাতে চাই। কি? না না আর ওই দাম কত? এর দাম 1,20,000 টাকা। পাড়ায় কারোর চুল আছে পড়বে। চুল তোমার একার আছে। এই তো শোনা, তুই আমার সাথে শোনাস কেন? আমার মুখে উনি, তুই তো রাস্তা, আমি আমও মারা না, এই তো নাচতেন করতে পারি। না, আমি দেখাবো। না, আর একটা কি? তবে দেখবি, তবে দেখ, এই দেখ, এই সীতাদুলটা দেখেছিস? পাড়ার মেয়ে বউরা কত টাকা পড়ে? সীতাদুল। সীতাদুল আমি এবার উন্নতি হয়ে যাবো। পুরো 80,000 টাকা। বল পাড়ায় কারো চুল আছে? আচ্ছা তুমি তখন তো খালি বলতো চুল আছে, চুল আছে, চুল কি তোমার একার আছে? আমি বলতো নাকি? খবর এই দেখ, আমি তোর বাড়ি আর কোনোদিন আসবনি। হ্যাঁ। কোনোদিন আসবনি। খবর নিয়ে দেবো। তুই তোর সারা সারা ভাগ, আমি তোর নিয়ে দেবো। তোর বাড়ি তুই আসিস কে? না, না, তোর বাড়ি তুই আসিস কে? তুই বেরো এখান থেকে। এই আমার পা উঠলো। হ্যাঁ। আমি তোর বাড়ি কোনোদিন হ্যাঁ, বেরো। করতে আসবনি। কি বললাম? ওটা কি মানে হলে? তোর লাগে কি দেখার দরকার নেই। আর 1,20,000 টাকা সীতাদুল। 1,20,000 এই আমার কেটে ফেল। কেটে ফেল, আমি আমার কিচ্ছু চাই না। হ্যাঁ? 1,20,000 টাকা সীতাদুল আমার দাও। আমি দিতে পারবো না। এইভাবে ভাতাকে চাপ দেবে, তবে পাবে। ভাইদেরকে বলছি, বৌদিদেরকে বলছি, এইভাবে ভাতাকে এই আমি দিতে পারবো না। এই বলা উঠো, হ্যাঁ? এই বলা উঠো, আমি বলা উঠো। নির্বংশী নির্বংশী। তুই দিতে পারবি না। হ্যাঁ। তোর বাড়িতে আমি আর থাকবো না, আমি চলে যাবো বাপের বাড়ি। বাপের বাড়ি চলে যাবে? হ্যাঁ যাবো। তুই আমার কি দিছিস? তুই আমার কি- তুই বল। ওরে দম রে! কি বলতি রে তুই? তোর বাড়ি তুই থাক। হ্যাঁ। যেদিন তুই 1,20,000 টাকা সীতাদুল দিতে পারবি, হ্যাঁ। সেদিন তোর বাড়িতে আসবো। আমি চলে গেলাম আমার বাপের। দাঁড়াও সামরি। তবে যাবার সময় তুমি একটা কথা শুনে যাও সামরি। এই পা তুলে যখন আমার বাড়িতে একবার তুমি যাচ্ছ, মানে পা তুলে আমি যা যাচ্ছি। দ্বিতীয়বার আমার বাড়িতে তুমি আর আসবে না। এই, আসবো না কি রে? হ্যাঁ? তুই আমার কাছে আর জীবনে ফোন করবি না। না। এখন কাই শেষ মেয়েদের, হ্যাঁ? ছেলেরা রেডি হয়ে আছে। হ্যাঁ? তোর মতো কত পেহাদা হ্যাঁ। এদিকে ঘুর ঘুর করছে। ঠিক আছে দা। তুই আমার কাছে ফোন করবি না। দেখা যাবে। চলে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাবে। তুই ফোন করছিস। আমি চলে যাচ্ছি। তোর মতো ভাতার আমার প্রয়োজন নাই। তুই তখন দিতে পারবি না। দাদা, গরিব হওয়ার জ্বালাটা কি বুঝতে পারতেন? প্রথম বলে 1400 টাকা লেগমি কোম্পানির কাজল, তারপরে বলে 15,000 টাকা শাড়ি, আর এখন ধরছে 1,40,000 টাকার গয়না। দাদা আমি দিন আনি দিন খাই, কোথায় তো নেবো? তবে দাদা আমার সংসারটা কে ভাইতেছে? ওই স্বপন মাস্টারের বউ। তবে আমি যদি এক বাপের বেটা হয়ে থাকি, ওই স্বপন মাস্টারের বউয়েরও আমি পুরো দিয়ে দেবো। বেঁধেছি যাহারে যার ঠিকানা না, সিঁড়ি বেঁধে সেখানে পৌঁছে আমি যাই। আমি ঘরে বেঁধেছি আহারে যার ঠিকানা না, সামনের সিঁড়ি বেঁধে সেখানে পৌঁছে আমি যাই। সেখানে পৌঁছে আমি যাই, সেখানে পৌঁছে আমি। নমস্কার দাদা, আমি সবার মাস্টার। মাস পনেরো 70,000 টাকা বেতন পাই দাদা। তবু কিন্তু আমার অ্যাকাউন্টে একটাও টাকা রাখি না, সব টাকা আমার গিন্নির অ্যাকাউন্টে রাখি। তবে আমি খুব ভালো। তবে আমার গিন্নিকে যদি একদিন কোনদিন চাই যে গিন্নি আমাকে 10 টাকা দাও তো চা খাবো, বলে না, চা খাওয়া যাবে না, চা খেলে শরীর গরম হয়। আমি বলি, দরকার নেই, চা খেলাম না, তা কি আছে? এরকম আমার জীবন চলতেছে। তবে দাদা একটা কথা বলি, আমি একটু মদ, তবে আমি নিজের পয়সায় খাই না। কেউ যদি দেয় দুটো 750 দিলে একেবারে 3,000। তবে মদ খেলে আমি মাতলামি করি না। অনেকে মদ খেলে মাতলামি করে, আমি করি না। দুটো 750 খাবো, টং 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 করে ঘরে চলে যাবো। ভালো আছো?
ওটা ভালো আছো? হ্যাঁ মোটামুটি ভালো, তুই ভালো আছিস বাবা? হ্যাঁ, বাড়ির সব ভালো আছে? বাড়ির সব ভালো তো এখন। ও আচ্ছা আচ্ছা। তা ভাই এমন আমি কোথায় যাবি তুই? আজ রবিবার, কাজ নেই, ঘরে ফিরে চলে যাচ্ছি। তোর মতন আমার তো কেস। হ্যাঁ, আজ রবিবার স্কুল ছুটি আছে। হ্যাঁ, হ্যাঁ। বাজার থেকে সবাই বাড়ি যাচ্ছি। ওটা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আসি গো। হ্যাঁ। তুই তোর চলে যাচ্ছিস? হ্যাঁ। তুই ওটা দেখি চলে যাবি? কি? তোর ওটা কি রে? কোথা কি? ওই পেছনে লুকালি। কি এলি? আরে মানে হ্যাঁ? কার চলবে? আমার তোমার চলবে? এ তোমার চলবে? হ্যাঁ বাংলা? ও বাংলাও কিন্তু দারুণ খেলো। তুমি খাবে? হ্যাঁ তুমি? হ্যাঁ আমি খাও। না। কেন? ওটা তোমার বৌদি যদি আসে ঝামেলা করে মদ দিয়ে আয় বেটা। কে কে ঝামেলা করবে? বৌদি যদি ঝামেলা করে? এই বউ কি ঝামেলা করবে? চলে দাঁড়া ফেলে বড়া। বউ আমার খায় না, আমি বউ খাই। মানে তুমি কি আমার মারবে নাকি? না আমি তোর বলিনি, মানে বৌদির বলতে। মানে বৌদি যদি সেই ঝামেলা করে ওই জন্য। ঝামেলা করবে? ওই ঝামেলা করবে না? একবারে ঝামেলা করবে না। কেন? ও যদি ঝামেলা করে হ্যাঁ। চলে দাঁড়া ফেলে দেবো। দাদা, আমার সংসার গন্ডগোল লাগানো শিক্ষা দিয়ে তো এই! হ্যাঁ মানে খাবে তো? হ্যাঁ খা। ओ जाने जीगा ओ जाने जीगा আনতে। मेरा ईमान तेरा मेरा ये दिल का मौत था बाकी ঠিক আছে। দাঁড়াতে পারেনি তো কি করতে? এই বসে খাই, বসে খা, দিচ্ছি বসে খা। এই তুই লেবার লেবারের মতো থাকবি তুই লোক কথা বলবি আলা বড় ঠিক আছে আরে। আমি মদ খাই হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ। লেভেলটা শুরু থেকে আলা ব্লাউজ পরিয়ে তোমার লেভেলটা দেখে। ব্লাউজ না হ্যাঁ। আমি কইতে পারি নেশার ঘরে কি বলছে মানে আমি তো জানি না মানে বৌদি তোরও কষিছে। ওসব কথা বলিনি না চলে যা। হ্যাঁ লোক সমাজে খারাপ বলে। বাড়ি চলে যা। আগে তুই যা। একবার দিচ্ছি বাড়ি চলে যা। চলে যা, মাস্টারের দোয়া খেতে হবে, চলে যা। ও জানি থেকে তো মত কথা বলে। মাস্টারের জায়গায় থাকবি এই! ওই বাংলা খোর হ্যাঁ এই তা মাস্টার বাংলা খো, তুই কি খো? খাইও বাংলা ঠিক আছে, যা যা যা। যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। খাও মাস্টারের জায়গায় বলে যা, তিনি খাবে, একটা লোক খাবে না। খাবো না। একটা মাস্টারমশাই লোক মদ খাবে, আর কি মদ? দাঁড়ানো, দাঁড়ানো। এইটুকু দিয়েছি। গলায় ভর্তি কর দে। চালি করে দেবো। হ্যাঁ চালি করে দে। খেলো, খেলো। এই হ্যাঁ? চাপ ফাপ কিছু আনি না? দাদা, লোকের মাল খাবে, আমার বলে চাটা নেই। বাবা, চা আছে, ধুলো খেয়ে নিবে, ধুলো। দরকার নেই। হ্যাঁ? দরকার নেই। হ্যাঁ, খেয়ে। আমার সংসার আগুন লেগেছে, আমি ছেড়ে দেবো? ওর সংসার আগে লেগে যতদূর যাচ্ছে চলে যাচ্ছে রে। হ্যাঁ। খাওয়া দাওয়া কিচ্ছু আনেনি। এ বাবা, খারাপ কি হবে? দরকার নেই, দাঁড়া। হ্যাঁ? দাঁড়া আছে। মাস্টারের অবস্থা দেখো দাদা, বাংলা আছে। আর একটু ঢাল, একটু না। হ্যাঁ, নে, নে, নে। জানিস ভাই, হ্যাঁ? তুই জানিস কাজ হচ্ছে দাদা। আমরা হ্যাঁ। আমরা 8-10 ভাই, 10 ভাই। 4-5 জন আছে। আচ্ছা, আমরা কিন্তু গরিব, প্রচুর গরিব ছিল আগে। প্রচুর গরিব ছিলাম, আচ্ছা। কিন্তু হ্যাঁ। আমাদের সব শিল্পী বংশ। তোমাদের সব শিল্পী বংশ। মান্না, হেমন্ত, কিশোর, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আজিজ, লতা, কেউ আমাদের একাকি। আর তোমাদের মধ্যে? সব সব আমাদের শিল্পী। আচ্ছা। এই আমাদের একটা ঘর, হ্যাঁ। একটাই বাথরুম, একটাই মোটে বাথরুম। তার আবার দরজা নেই। বাথরুমের দরজা নেই? না। তা যাও কি করি? এই শোন, আমি মোহাম্মদ আজিজ। মানে তুমি মোহাম্মদ আলী? হ্যাঁ। আচ্ছা। বাথরুমে ঢুকেছি, ধরো বাথরুমে ঢুকেছো। ধর বাথরুম লতা মঙ্গেশকর কেটে দাঁড়িয়ে আছে। লোটা কেটে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। তা সে বুঝবে কি করে তুমি ভিতরে আছো? হ্যাঁ, এইটাই তো কল, এইটাই তো কল। তার মানে? যে আছে ভেতরে, মানে মোহাম্মদ আজিজ, আমি হ্যাঁ। গিয়েই গান ধরেছি। যতক্ষণ খাবে গান ধরবে। গান ধরবে। ধরো দেখি। আ
আমি বিনি বাজিয়ে আমি বলো শোনো রাগরাজ, আমি বিনি বাজিয়ে তোমায় বলি শোনো রাগরাজ, আমার রাগরাজ বাজিয়ে যাও আসতে দেবে না। এর গলা বন্ধ করো, বন্ধ করো, তোমার নাক রাজা মানে তুমি ভিতরে আছো মানে যে বাইরে আছে দাঁড়িয়ে ভাবলো যে একজন আছে। আচ্ছা ধরো পায়খানা হচ্ছে, হ্যাঁ তাহলে ধরো পায়খানা টেনে গেছে, জেনে গেছে। তখন কেমন হবে? আচ্ছা এরকম এই তো হ্যাঁ দেখা দেখি। এই যে পায়খানায় পড়েছি, হ্যাঁ এই জানো আমি বিনি বাজিয়া শোনো বলি তোমায়। তুমি যেরকম করছো এখান তো হয়ে যাবে, এইখান তো হয়ে যাবে। না হয়নি, হ্যাঁ হয়নি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। টাকাটা হালকা লেগেছে। দাদা এবার উঠে, হ্যাঁ তোমার একটা কথা বলে উঠে, তুমি কত মদ খাবে? 2 7.5 তোমার আমি দেবো। 2 7.5। 2 7.5 হ্যাঁ 2 7.5। কেন তুমি কেন? কিন্তু মানে বলতে গেলে বৌদির কথাটা বলতি না। হ্যাঁ কি বৌদি কি হয়? না থাক কন্ট্রোল করে তুমি কথা। এই বৌদির কথা বলে চলে যাচ্ছে কি হয়ে যাবো? মানে তো যদি তুমি আর খেয়ে গন্ডল করো এই জন্য। না কেমন এই বউ আমি খাই না, বউ আমার খাবে। ও কি বলবে আমার? আমার মারবে নাকি? না বলছি মানে বলতে খালি বৌদির কথা বলতে কি হয়েছে না? যদি গন্ডল করো এই না গন্ডগোল মানে কি ব্যাপারটা খুলে বল। তুমি যদি বৌদি মারতে পারো, হ্যাঁ 2 7.5 আমি দেবো। আরে পারবো সেটা কারণটা কি সেটা বলতে হবে। তুমি স্কুলে চলে যাওয়ার পরে হ্যাঁ দুবেলা খালি ছেলে ঢুকতে যে বেরোচ্ছে। কথাটা কি বললি? আমি ওই জন্য আমি রাতে দোকান। না নেশা পুরো কেটে গেছে। হ্যাঁ নেশা পুরো কেটে গেছে। হ্যাঁ আমি বাড়ি না থাকলে ঢুকতে যাচ্ছে, ঢুকতে যাচ্ছে। এই! আজকে দোকা খাবো, হ্যাঁ আজকে দোকা খাবো। তুমি যদি বৌদি মারতে পারো, আর একটা আজ হচ্ছে শিক্ষা দিয়ে তাকে আমি যাওয়া দিই। এই 2 7.5 দেবো বৌদি তুমি মারতে পারো। মার দিলে মারবি তো? তুমি যদি মারতে পারো 2 7.5 দেবো। দিবি তো? হ্যাঁ। মারবো, হ্যাঁ কেউ ঠেকাতে পারবে না। দেখা যাবে। ওর মেরে আজকে কামার করতে আমি হ্যাঁ হ্যাঁ তুই দিবি তো? আমি 2 7.5 দেবো তোর কথা জানি। তাহলে আমি চলে যাচ্ছি, হ্যাঁ। ওর ব্যবস্থা আমি করবো। আমি ভাই হ্যাঁ 2 7.5 দিবি তো? আরে বাবা দুটো কেন 4টে দেবো, তোমার কোনো তোমার কাল মারলে দাও। দেখ আমি কি করি। দাদা আমার সংসার ভাই খেয়ে আমি যদি একবার এটা হয়ে থাকি ওদের শিক্ষা দিয়ে আমি ছেড়ে দেবো। পরের ঘটনা কি হয় তোমরা দেখতে থাকো। শান্তিনি, শান্তি কোথায় খুঁজে পাই? শান্তি কোথায়? শান্তি নেই, তার জন্য আমি বাপের বাড়ি চলে গেলাম। বাপের বাড়ি গিয়ে যখন কান্নাকাটি করছি, মা আর বাবা বসে আছে, আমি গল্প করছি। আমি বলি, ও বাবা তোমার জামাই লেগমি কোম্পানি কাজল দিতে পারে না, 30,000 টাকার 1,20,000 টাকা সোনা দিতে পারে না। ওই জন্য আমি কেটে বলে এই, জামাই রাজমিস্ত্রি কাজ করে, অত টাকা দামের মাল কোথায় পাবে? তুই যে বইলের গরু সেই বইলে চলে যা। আমার শান্তি নেই, কিন্তু সে ভাতারে গেলে কোথায় আমার আর ঢুকতে দেবে না। আমি কি কি রে পায়খানা গ্যাস বেরোচ্ছে। যেই বলেছে বলছি ঠেকা আমার বোন। তুমি কোথায় ছিলে এই অবস্থায়? ও বাবা তাহলে বলি শোন, আমাদের ভালো লোক হ্যাঁ মাস্টার কোনোদিন আমার মুখের উপর চোখা করে না। আজ বলে দাদা আজ আজকের পর থেকে 4-5 গিলে আমি সবে বাথরুমে ঢুকেছি, বাথরুমে দরজা নি চট ফেলাম। ও বাবা সে ষাঁড়ের মতো ছুটে এসে জল চোঁচ করতে দেয় না, টেনে নিয়ে চলে এলো। মানে বেরিয়ে যাচ্ছে। মানে আমার কামড়ে চোমড়ে হয়ে গেছে। এ বৌদি বৌদি রে কি নিয়েছি দেখাবি তো। ও বাবা গু ছাড়ার কিচ্ছু আনি না। এদিকে আয়। বৌদি বৌদি কি নিয়েছি দেখা। ও বাবা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সে কিচ্ছু নেই রে ভাই রে, ঠেকা রে ঠেকা। ওরে বৌদি তুমি শাড়ি আনো তোকে আমার দিয়ে দেবে। একদম কথা বলবে না। বৌদি এই অবস্থায় বৌদি তোমার যে ভাই বৌদি, তো দাদা শাড়ি পরতে দিয়েছে, পায়খানায় লেপটা লেপটি হয়ে গেছে। জানো তোমার নাই খুব চুল কোথায় গেল চুল দেখা। চুলে চুল ধরিয়ে দিচ্ছি। ওই বৌদি তুমি শাড়ি আনো তোকে আমার দিয়ে দেবে। দাদা
ঠেকাবে? এই, কেউ ঠেকাতে পারবে না আমার কেউ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি করিস নে। হলোটা কি? কি হয়েছে? কার কি হয়েছে? কার কি বলতেছো? আচ্ছা মানুষ ভুল করে তবে এইভাবে মারে সে বাথরুম ঘরে ঢুকেছে ক্লিয়ার হোক। আচ্ছা এইভাবে মাস্টার তো উনি তো মাস্টার মাগো এইভাবে মারে পায়ে টায়ে একটা ওই দাদা কিছু বলতি না, বলবি তো। পরের বাড়ি ঝগড়া লাগলে লাটে কি করবো? আরে, আর বৌদিরই খুব কষ্ট হয়, কেউ থাকে যদি ভালো। আর ভালো আমার তো সব গেল। যাবে, যাবে তোমার সঙ্গে যাবে। ও বৌদি, ওই তোমার সে চুল কোথায়? ও বাবা, চুল কোথায় পুড়ে চুঙে গেছে। পরের বাড়ি ঝগড়া লাগলে লাটে কি করবো? বৌদিরই খুব কষ্ট হয়, কেউ থাকে যদি ভালো। কি বলবো উনি তো দেখাতে হ্যাঁ। আমার দিদি তো দেখাতে এসে। হ্যাঁ, তা দেখাতে। এত না এত মার কিসে হাতটা ধরে এত চুল করি কেন গো? মেয়েদের তোমরা হাসলি ওরা হাসলি যখন যে মেয়েরা ভাতা যদি দুর্বল হয় সব দায়িত্ব যখন মেয়েদের উপর থাকে তারা একটু লাফালাফি করে তা বলে এইভাবে মার হয় তুমি দেখাও কি দেখা? দেখাবে তো। কি দেখা বাচ্চাটা কি? না, আছে। এখন অনেক জিনিস বাকি আছে। কি আছে? হ্যাঁ, এখন অনেক জিনিস বাকি আছে। বলি এই যে কি হয়েছে? আমি 1 টাকা যদি দেশলাই কিনে আমি তো পরের বাড়ি দেখাতে চাই। তা তুমি বলো আর কি বাকি আছে গো? এদিকে আয়, এদিকে আয়। আছে কি আছে? কি আছে, কি? তোমার আছে? কি দেখাতে বাকি আছে? এ বাবা, এ বাবা, ওই সব লোক দেখে ছাড় দেখা। আর বাবা, অনেক বাকি আছে। দেখানো। ওই সব লোক দেখে দেখা, দেখা। হ্যাঁ? আজকে আমি ভুল করেছি। হ্যাঁ। তোমার কেন যে আমি লেখবি চাই আর কেন যে 1,20,000 টাকার সোনা চাইলাম তো তো বড় লোক, তোর জন্য আজকের এই অবস্থা। আচ্ছা তোমরা বলো, আমি বোনকে দেখানোর সময় বারবার বলিনি হ্যাঁ। যে তোর ভাতার গরিব, তুই লোক করিস না? তুমি তো সেইভাবে দেখিয়েছো তুমি তো এমন দেখানো দেখিয়েছো মনে হয় আমি আমার ভাতার কাছে চাইলে হয়তো সংসারে টিকে হয় সামনে তো কাজ নেই। আর কালোর বউ চলে গেছে এই কালী ভূতির বউ। আমি কিছু করি এই কালো বউ চলে গেছে মানে? এটা কালো, আমাদের পাড়ার কালোর বউ কেন চলে গেছে জানিনি? কেন গেছে? এই বৌদির জন্য তো। এটা কি বলিস? বৌদি তো কালো, সবসময় কসমেটিক মেখে সাদা হয়ে আছে। হ্যাঁ। আর ওই গিয়ে কালোর বউয়ের দেখিয়েছে, হ্যাঁ। আর কালোর বরকে বলেছে সে দিতে পারবে, ওই জন্য কালোর বউ তো চলে গেছে। নিজের জিনিস দেখালে হয় মনে কত বুদ্ধি। আর অনেক জিনিস দেখানো বাকি, দেখাও তুমি বৌদি। আর ভাই কিচ্ছু না, নেই। এখন অনেক আছে, দেখাও তুমি। সংসারে সুখের হয় সামনে তো কাজ নেই। কালোর বউ চলে গেছে, কালী ভূতির বউ। নিজের জিনিস দেখালে হয় মনে কত বুদ্ধি। অনেক জিনিস দেখানো বাকি, দেখাও তুমি। বিজুস বলে মানুষ হও, সবাই নাম করবে। দাদা তুই মানিস না, বৌদি আমাকে ছোট থেকে, দাদা তুই মানিস না। বৌদি! ও বাবা, ও বাবা, এটা বইটা আবার সার হচ্ছে। এই বলতো বাবা, গন্ডগোলটা কি নিয়ে? দাদা, তাহলে বলবো? বল। দাদা, তুই জানো আমি দিন আনি দিন খাই, হ্যাঁ, সে তো আমি জানি। জোগাড়ে কাজ করি, হ্যাঁ। 400 টাকা মাইনে। কি আছে 400 টাকা? আমার বউ বায়না ধরে, 400 টাকা কি কম টাকা নাকি? হ্যাঁ, টাকা 400 টাকা মাইনে। আমার বউ বায়না ধরেছে বলে লেগমি কোম্পানি কাজে নিয়ে দিতে হবে। তুই বলতে দাদা আমি কোথা কিনে দেবো? এই 70 বইটা আজ খারাপে আমার বউর মধ্যে কোথা থেকে জানি মিতা আম্বানির সঙ্গে যোগাযোগ করে কোথায় 1,32,000 টাকার গয়না কিনে নিয়ে হয়েছে, সেই মাল নিয়ে এসে আমার বউয়ের থেকে আর বউ বলে আমার দিতে হবে। আমি কোথা থেকে দেবো আমি? দিনের মতো পেশেন্ট। এই দেখো, আমি কি আমার নাম করেছি? হ্যাঁ? আমি তো আমার ভাতারের নাম করেছি। বলো। আচ্ছা ও দাদা, ও। দাদা, হ্যাঁ? তুমি তো জীবনে মাল খাওনি কোনোদিন খাইনি। তা আজকের মালকে দিদি যেন মারতে কেন? মারার কারণ ও আছে। দাদা, শুধু কি মেরেছে? 3 দিন ধরে খাইনি, শোয়নি, পায়খানা করতে যায়নি, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, তোর মেরেই পুঁতে যাচ্ছে। ফেলবো। আমার টাকা দিয়ে 9-6 করে পুঁতে ফেলবো। আমি টাকা রোজগার করতেছি তুমি তো মাস্টার হ্যাঁ মাস পেরোলে যাই হোক 80 85 50 60 পাও তো 70। আরে এত টাকা কোথায় রাখো ওই তো আমাদের গিন্নির অ্যাকাউন্টে। বৌমা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ যেরকম তোমার কাছে রেখেছে হ্যাঁ। সেরকম তোমার জল ছট করতে দেয় না বৌমা টাকা ওরা বলতে নি, কোনোরকম বলতে ও নি। দিদি আমার বোন ভাতার যত টাকা ইনকাম করবে না কেন ভাতারের কাছে জমা করবে তুমি নিজে দায়িত্ব নেবে না শ্বশুর 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 করে বার করে তার নিজে বুঝতে পারবে না যে আমার স্ত্রী কিভাবে টেনে নিচ্ছে এই দেখো, তোমার এই অবস্থা। দোষটা আমার কোথায়?
আচ্ছা তোমরা বলে প্রত্যেকটা পাড়ায় এই ধরো আমরা মেয়ে বউরা এই ধরো একটা 100 টাকার জিনিস কিনলাম, এই 500 টাকার জিনিস কিনলাম, এই দুর্গাপূজার সামনে শপিং টপিং করবো, কেনাকাটা করবো, একটু ঘাটে গেলে একটু কলে গেলে একটু দেখাবো না, একটু গল্প করবো। বলো এক এক জিনিস দেখালে তো মনে কত শান্তি। তা তোমার স্বামীরা আছে তুমি দেখাও, তা আমি কি ওই ওই মত দেখাতে এসো কেন? আমি তো ভালো মনের মেয়ে। তা তোমার জন্য তো এই গন্ডগোলটা শুরু করেছে। তা তোর বইয়ের তো লোক কেন? দেখেছো কে কার জ্ঞান দিচ্ছে, দেখো তোর বইয়ে তোর লোক কেন? এই তুই না আমার জিনিস দেখি, তোর বইয়ের লোক করতে কে বলেছে? তোর বইয়ের এত লোক কি? তুমি তো সেইভাবে গ্রান্টিক ভাবে দেখাইছো। আর দেখা বলি ওই বাবা, জন্য তোমার লোকটা বেড়ে গেছে। আমার সেই পাড়ার চুলোকে দেশলাই মেরে দিয়েছে, আর আমার সেই 8 লাখ টাকার সীতাদুলোকে। ওই সীতাদুল দেখাচ্ছ? আমি সীতাদুল আর করবো না, অন্তত শান্তিতে আমার জল ছসটা করতে দাও। এ ভাই একটা কথা বলি, বৌমাও তোমাকে বলি, তোমার স্বামী যেমন রোজগার করে তুমি তেমন খরচা করবে। তো রোজগার 400 টাকা, তুমি 50,000 টাকার বায়না ধরলে হবে? ওই জন্য তো বাবা মা মেরে বার করে দিয়েছে। হ্যাঁ, আর কি কিছু দেখাবো না। আয় আয় আয়, আর কি আছে দিদি? না না উনি বলে তুমি দেখাও। না না না। ও যে কি আছে আর দেখাও না। ও বাবা কিচ্ছু না। তুই ঢালবি আবার শুরু করবো? দিচ্ছি এখন। এ, তোরে ও বাবা, ও বাবা। দেখানোর স্বাদ মিটে গেছে। আমার দিদির দেখানোর স্বাদ মিটে গেছে। ও যেরকম মিটেছে, আর তোমারও কেনা সাথে আজকের সালামি হয়েছে। বলো শ্যামলি বলো, আজকে তোমার 1400 টাকা লেগমি কোম্পানির কাজল লাগবে? না, না 1,30,000 টাকা গয়না। তুমি তো প্রথম থেকে জানতে শ্যামলি, আমি দিন আনি দিন খাই, 400 টাকা আমার বায়না। তোমার এই বায়না আমি কোথাতে, তোমার এই আপত্তি কোথাতে আমি পূরণ করবো? বলো শ্যামলি বলো। আমার আর বলার কিছু নেই গো। আজকে আমরা ভালোবাসা করে বিয়ে করেছি, বাবা মা মেনে নেয়নি, কিন্তু ভালোবাসা করে বিয়ে করেছি। সেই ভালোবাসার জায়গায় যদি আমরা দুজনে আগুন ধরিয়ে দিই, বাবা মা কত কষ্ট পাবে বলো। তাই এই বর্তমান সমাজে তাই তো চলছে। ছেলে মেয়ে তারা ভালোবাসা করে বিয়ে করছে, তাদের ইচ্ছা তারা পূরণ করছে, বাবা মার কথা আর তারা কেউ দিচ্ছে না। দুদিন পরে তাদের ভিতরে এত গন্ডগোল লাগিয়ে যায়, বাবা মা সহ্য করতে পারে না। এই জন্য এই বর্তমান সমাজে মায়েদেরকে বোনেদেরকে আমি একটাই কথা বলবো, স্বামী যদি না খায় তোমরা খেও না, তোমরা আগে স্বামীকে খাওয়াও, তারপরে তোমরা খাও। সেটা তো করে গেছিল আমার দুর্গা, আর আমার করেছিল বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো, সেটা হলো আমার মহাদেব। একটাই কথা, তাকে নাম দিয়েছিল